যদি বলেন তো বলবো, নাহলে ছেড়ে দেবো। আচ্ছা বলুন তো মা, একটা আমাদের কথা আছে, যে যেমন কর্ম করে তাকে ঠিক তেমনই কি ভোগ করতে হয়? ফল ভোগ করতে হয়। এবার এর থেকে একটা খুব দামি প্রসঙ্গ মনে পড়ে যায়। একজন মালিক আর একজন কর্মচারী একটা দোকানে কাজ করে। একদিন মালিকের সঙ্গে কর্মচারী একটু ঝামেলা হয়েছে। মালিক করেছে কি, রেগে মেগে কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিককে মারলে চাকরি চলে যাবে। করেছে কি, ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, মালিককে মানে নাই, ঘরে এসেছে স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা করেছে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, স্ত্রীর সঙ্গে ঝামেলা করে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? ও মা, ওইদিকে মারে বলছে, ওইদিকে মারে বলছে। দেখুন দেখুন, একজন মা বলছে ভালোবেসে এক দুটো বসিয়েও দিই। জয় রাধে। ধন্য আপনাদের ভালোবাসা। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবেন। এবার হয়েছে কি, স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তাই করেছে কি, স্বামী যে মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে বড় ছেলেটা ছিল, পড়াশোনা করছিল না, বড় ছেলেটার গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, ভগবানের তুল্য। করেছে কি, বাড়িতে ছোট ভাই ছিল, খেলা করতে করতে যাই বাবা এক থাপ্পড় মেরেছে। এবার ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, গুরু তুল্য। করেছে কি, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, ওই রেগে মেগে কুকুরটাকে এক লাথি মেরেছে। আর যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। তাহলে দেখুন, কর্ম যেমন করবেন, ফল কিন্তু একদম 100% গ্যারান্টি পেয়ে যাবেন মা। আগেকার মানুষ সত্য যুগে খারাপ কাজ করতো, ত্রেতা যুগে ফল পেত। ত্রেতা যুগে খারাপ কাজ করতো, দাপর যুগে ফল পেত। আর এখনকার দিনে যদি কলি যুগে খারাপ কাজ করেন মা, হাতে নাতে রেজাল্ট আছে। জয় রাধে। তো সবাই মিলে গাইবো, একটু কর্মটা ভালো করি। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করি আ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদম করে আ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আ। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। এবার এত সুন্দর যে নামটা লিখলো তাকে প্রণাম করবেন মা। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। তা এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। বাসুদেব ঘোষ কহে, ঘোষ কগে করি জোড় হাত, করি জোড় বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, আর নীলাচলে সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। দেখুন কত সুন্দর কথা মা। কীর্তন হলো ভাব সঙ্গীত, কীর্তনের প্রত্যেকটা কথাতেই কিন্তু খুব সুন্দর সুন্দর মানে আছে। বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে তিনিই গৌর, আর নীলাচলে বা সাগর তীরে বা পুরী ধামে সেই জগন্নাথ। আমরা অনেকে পার্থক্য করি না, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না মা? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে বড় একটু মন দিয়ে শুনবেন। দেখবেন আপনাদের এখানে যদি কোনো পূজা হয়, দুর্গা পূজা হয় মা, হ্যাঁ, দুর্গা পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, কালী পূজা হোক, সরস্বতী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুরমশাই হাতে এক গন্ডুস জল নেয়। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমে ঠাকুরমশাই হাতে এক গন্ডুস জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো যে কালী পূজা করাচ্ছি, আমি তো যে লক্ষ্মী পূজা করাচ্ছি, তাহলে আপনি তাও বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি,
বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে, বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। পূজাগুলো শুনতে হবে মা। তারপর কিছুক্ষণ পরে পূজাতে গিয়ে পরে বলে মাধব মাধব বাচি মাধব মাধব রিদি। করাচ্ছেন কালী পূজা, ডাকছে মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা, ডাকছে মাধবকে। করাচ্ছেন দুর্গা পূজা, ডাকছে মাধবকে। তাহলে কড লাইনে না গিয়ে ডাইরেক্ট মেল লাইনে হাঁটুন, জয় রাধে। আবার পূজাটা দেখবেন কিছুক্ষণ পরে বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমহ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম, আমি তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তাহলে তোমার বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, ক্ষমাটা চাইছে কার কাছে? না গোবিন্দের কাছে, কৃষ্ণের কাছে। আবার পূজার শেষটা দেখবেন, এটা সবচেয়ে ভালো জায়গা। পূজার শেষে একদম যখন যে কোনো পূজাই শেষ হবে, ঠাকুর মশাই বলবে সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, তাও আগেও নারায়ণ, পাশেও নারায়ণ, পেছনেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনে হাঁটুন। তাহলে ডাইরেক্ট কৃষ্ণকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আমি প্রত্যেক হরিবাসরে প্রচার করি, এই হরিবাসরে প্রচার করেছি, এবারেও করব। এখান থেকে কি প্রমাণ হয়? আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে। আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, তাহলে আচ্ছা বলো তো মা, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? হ্যাঁ, দেখুন ওই মায়ে বলছে বেনাপুরে। তাই বারবার আসি আপনাদের কাছে। হরে কৃষ্ণ। তাহলে আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে মা? ডায়মন্ড হারবারে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা আমার বাবার শ্বশুর বাড়িটি কোথায় হবে? ডায়মন্ড হারবারে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তু একটাই। তাই যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ, মনে ভক্তি থাকলে সবাই দেখা দেবে। চলুন সবাই মিলে প্রবেশ করবো। ও মানারে চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি, বৃন্দাবন গেলে কি নাম বলতে হয়? হ্যাঁ, রাধা রাধা না। এটা जोर से बोलो ना, प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली शवाकर बोलो। चलो जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल। हो जय जय राधा रमन हरि बोल बोल बोल। जय जय राधा, ओ जय जय राधा, जय जय राधा रमन हरि बोल। ओ जय जय राधा रमन हरि बोल। गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय। राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय 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 जय। राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल। जय जय राधा रमन हरि बोल बोल बोल। जय जय राधा, ओ जय जय राधा, जय जय राधा रमन हरि बोल। ओ जय जय राधा रमन हरि बोल। ও মায়েরা ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগেনি তো? ওরা হাত দূরে তুলবেন, তাহলে ঠান্ডা আরো দূরে চলে যাবে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय। राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय। राधा रमन हरि गोविंद जय जय। ও মায়েরা যারা যারা রাধারানীকে ভালোবাসো না, একবার জোর সে উলুধ্বনি দাও তো।
জোরে আরো জোরে। বাহ, খুব সুন্দর। আস্তে আস্তে আস্তে। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও। ভালোবাসেন না? হ্যাঁ, অন্য মানুষকে হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, ভোটটা টিএমসি তেও পড়ে নাই, ভোটটা বিজেপি তেও পড়ে নাই, একদম নির্দলেই পড়েছে। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই চলুন এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একটু হাত দুটো তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, बोलो राधे 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 राधे, 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 ओ बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, ओ बोलो राधे 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 राधे, ओ बोलो राधे राधे, बोलो बोलो राधा रानी की, श्याम सुंदर गोविंद की, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, হরিনাম সংকীর্তন কি। কীর্তন ভালো লাগছে কি? ঠিক আছে, হরে কৃষ্ণ। এবার খুব মন দিয়ে শুনবেন, আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব একটু ভিন্ন স্বাদের লীলা। আমাদের সচরাচর কৃষ্ণ লীলা হয়, গৌর লীলা আস্বাদন করা হয়, কিন্তু এই যে জেলা দক্ষিণ 24 পরগনা, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, আপনাদের আশীর্বাদে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই আমি কীর্তন করেছি, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও কীর্তন করেছি, বাংলাদেশেও কীর্তন গিয়েছি। তা আমি যতদূর কীর্তন করে বুঝেছি, যতটা আমার অভিজ্ঞতা, যে দক্ষিণ 24 পরগনাতে যত পরিমাণ কীর্তন হয় এটা কিন্তু অন্য কোথাও হয় না মা। আপনি যে কোনো জেলা দেখুন, দক্ষিণ 24 পরগনাতে যে কীর্তনটা হয়, দরজায় দরজায় কীর্তন, বাড়িতে বাড়িতে কীর্তন, বারোয়ারিতে বারোয়ারিতে কীর্তন, এই কীর্তন অন্য কোথাও হয় না। তা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ একটু তত্ত্ব কথা শুনতে পছন্দ করেন, কিন্তু তত্ত্ব কাকে বলে মা সেটাই আমরা জানি না। যে কথা শ্রবণ করলে ভক্তের মনে ভক্তির সঞ্চার হয়, বা যে কথা পরিবেশনে ভগবান স্বয়ং সন্তুষ্ট হন, সে কথাকেই তত্ত্ব কথা বলে। আর তত্ত্ব কথা যদি শুনতেই হয়, তাহলে কীর্তন আসরে বসে অন্য কথা শুনলে হবে না। আপনি আন কথা শুনছেন, আপনি খারাপ কথা শুনছেন, সেটা কিন্তু কীর্তন নয়। কীর্তন হবে শুদ্ধ পদাবলী নিয়ে, শুদ্ধ কীর্তন থাকবে, আর তার সঙ্গে সেই কীর্তনকে ভেঙে ভেঙে যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু তথ্য পেয়ে যাবেন। যেমন এই লীলা গাইতে গেলে প্রথমে আমি একটি শ্লোক বলবো, খুব মন দিয়ে শুনবেন। শ্রীকৃষ্ণের যতে লীলা, যতে লীলা, সর্বোত্তম নর লীলা, নর লীলা, নর বপু তাহার সরু, তাহার সরু, গোপ বেশ বেনুকা, বেনুকা, নব কিশোর নট, নট, নর লীলা হয় অনুরু, নর লীলা হয় তাহার সরু। কত সুন্দর কথাটা দেখুন, বলছে শ্রীকৃষ্ণের যতই লীলা, সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ। আমাদের দেহ 3টি বস্তু দিয়ে তৈরি মা, আর ভগবানের দেহও 3টি বস্তু দিয়ে তৈরি। খুব মন দিয়ে শুনবেন, আমাদের দেহও 3টি বস্তু দিয়ে তৈরি, আর ভগবানের দেহও 3টি বস্তু দিয়ে তৈরি। তাহলে আপনারা তো বলতে পারেন, তাহলে ভগবান আর আমরা তাহলে মানুষ একই হয়ে গেল, কিন্তু না। আমাদের দেহ যে 3টি বস্তু দিয়ে তৈরি, ভগবানের দেহ কিন্তু সেই 3টি বস্তু দিয়ে তৈরি নয়। কি করে? আমাদের দেহ যে 3টি বস্তু দিয়ে তৈরি, সেগুলো হলো রক্ত, মাংস, হাড়। 3টে পচে যাওয়ার ভয় থাকে মা। রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার, মাংস তো পচে যাওয়ার জিনিস, আপনি যদি আজকে মারা যান, কালকে সকাল পর্যন্ত আপনার দেহ থেকে দুর্গন্ধ বেরোবে।
মানে মাংস পচে যাওয়ার জিনিস, আর হাড় হাড়ে ঘুম ধরে, তিনটে পচে যাওয়ার জিনিস। আর ভগবানের দেহ তিনটি বস্তু দিয়ে তৈরি, কিন্তু সেগুলো রক্ত মাংস হাড় নয়। কি কি? একটা হলো সৎ, চিত, আনন্দ। তাই তিনি হলেন সচ্চিদানন্দ। ওই শ্লোকে বলেছে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। দেখুন বলছে ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর ভগবান অন্য কেউ নয়, ঈশ্বর ভগবান হলো কৃষ্ণ। জয় রাধে। আপনারা এখন ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কীর্তন শুনবেন, যে কীর্তনে একজন কীর্তনিয়া বলেছেন চৈতন্য চরিতামৃত মিথ্যা, রাধারানীকে অপশব্দ ব্যবহার করেছেন। আবার এক জায়গায় তিনি বলেছেন কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ হলো অসুর। আপনারা অনেক কীর্তন শুনেছেন, তার নামও আমি হরিবাসরে বলতে পারি, দীনকৃষ্ণ ঠাকুর। তিনি এখন যদি কীর্তন শোনেন, কীর্তনে ভক্তি নাই মা, কীর্তনে শুধু যুক্তি। মা দুর্গার কেন 10টা হাত, গোপালকে হাগিজ পরাবেন, এগুলো কীর্তন? এগুলো কীর্তন শুনলে ভক্তি আসবে না, ভক্তি দৌড়ে চলে যাবে। জয় রাধে। যদি কীর্তন শুনেন, প্রকৃত কীর্তন শুনুন, তাহলে আমি তাকে বলতে চাই যে বলে যে কৃষ্ণ অসুর, সেই মূর্খকে আমি বলতে চাই যে সে কৃষ্ণ যদি অসুর হতো তাহলে এই শ্লোকটা কখনো লেখা হতো না যে ঈশ্বর পরম কৃষ্ণ। এই শ্লোকেই তো উত্তর। আপনি কেন যুক্তিতে যাবেন? আপনি শুধু একটা শ্লোক বলবেন ঈশ্বর পরম কৃষ্ণ, মানে ঈশ্বর ভগবান অন্য কেউ নয়, ঈশ্বর ভগবান হলো স্বয়ং কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ সৎ চিত আনন্দ দিয়ে যার বিগ্রহটা, যার দেহটা তৈরি। অনাদির আদি গোবিন্দ, যার কোনো আদি নাই, যার কোনো অন্ত নাই। এই যে আমার বয়স এখন 20 বছর, আমার বয়স 20 বছর, আমার বয়স যখন 50 বছর হবে, আমি যেমন দেখতে 50 বছর বয়সে তেমন দেখতে থাকবো? থাকবো না। আপনার যখন বয়স ছিল 10 বছর, আজকে আপনার বয়স 50-40 পেরিয়ে গেছে। যখন আপনি 10 বছর বয়স ছিলেন তখন যেমন দেখতে ছিলেন, এখনো কি তেমন আছেন? নেই। তাহলে আমাদের যদি বয়স বাড়ে তখন আমাদের রূপেরও পরিবর্তন হয়, আমাদের দেহেরও পরিবর্তন হয়, কিন্তু ভগবানের আদি নাই, অন্ত নাই। মানে ভগবানকে যদি আপনি 5 বছর বয়সে দেখেন যেমন দেখতে, ভগবানকে আপনি যদি 80 বছর বয়সে দেখেন তেমনও দেখতে। মানে ভগবানের দেহে আপনি কোনো পার্থক্য পাবেন না। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই যে আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এটাও তার ইচ্ছায়। আমি যেখানে এসেছি কীর্তন কিছু করব বলে, বলবো বলে, এটাও তার ইচ্ছায়। আমি যে কিছু বলছি এটাও তিনি বলাচ্ছেন, আবার আপনারা এতক্ষণ রাত্রি জেগে হাত তুলে আনন্দ করছেন, এটাও তিনি করাচ্ছেন। তিনি যদি এটা না করাতেন, তিনি যদি সর্বকারণের কারণ না হতেন, তাহলে এতক্ষণ পর্যন্ত রাত্রি জেগে আপনাদের কৃষ্ণ নাম শোনা রুচি থাকতো না মা। নিশ্চয় তিনি আছেন। আর নারদ মুনি তো ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? প্রভু তুমি থাকো কোথায়? ভগবান বলেন, আমি কোথায় থাকি জানো? না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। মানে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে থাকো কোথায়? বলেন, মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে 2টি বাহু তুলে আমার নাম কীর্তন করে, তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানেই থাকি। যদি বলে কৃষ্ণ কোথায়, অনেকের মনে প্রশ্ন তো যে কৃষ্ণ কোথায়, উত্তরটা হবে মা, কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায় না, কৃষ্ণ কথায়। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, নাম নামে অভিন্ন তনু। এগুলো যদি শ্রবণ করেন তাহলে আমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে মা। তাই আজকে আমি আপনাদেরকে যে লীলা শ্রবণ করাবো, যে লীলা পরিবেশন করব, যে অহংকার করলে অহংকারের ফল পেতে হয়। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয় দক্ষযজ্ঞ বা সতীর দেহত্যাগ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তা লীলাটি আমরা শুরু করব কোথা থেকে না, কৈলাস পর্বত থেকে। আজ কৈলাস পর্বতে ভোলানাথ বসে আছেন, ভাবটি কেমন? বলে, কৈলাস পর্বতে অতি মনা আমাদের বসে আছে ভব ভোলা ভোলা। কই না কৈলাস পর্বতে অতি মনা ভাব তো বোঝা যায় না,
পরম বৈষ্ণব ভোলানা বসে আছে, মুখে রাম নাম জপ করে, এমন শোভার বালাই নাই, এমন শোভার বালাই নাই, এমন শোভার বালাই নাই। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ও মায়েরা, আমরা যদি ফাঁকা জায়গায় বসে থাকি ভগবানের নাম করি, ভগবানের নাম করি না কিন্তু পরনিন্দা গ্যারান্টি। এর ছেলে ভালো নয়, এর বউ ভালো নয়, শাশুড়ির সঙ্গে বৌমার ঝামেলা লেগে আছে, এগুলো আমরা আলোচনা করি। কিন্তু আজ ভোলানাথ কৈলাস পর্বতে বসে বসে কি করছে? এত বড় ভগবান, তাও বসে বসে কি করছে জানো? ও যার মুখে রাম নাম, ও যার মুখে রাম নাম, জপে অবিরাম, ও যার মুখে রাম নাম, জপে অবিরাম। গলাতে হারের মালা, গলাতে হারের মালা, ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে ঘাড়ের মালা, গলাতে ঘাড়ের মালা। যেই হর সেই তো হরি, যেই হর সেই তো হরি, বলে যেই হর সেই তো হরি, বলে যেই ঘর সে তো গরি। সবাই বদন ভরে বলো হরি হরি, ও গো যেই ঘর সে তো গরি। সবাই বদন ভরে বলো হরি হরি। যেই ঘর সে তো গরি। ও মায়েরা, আজ ভোলানাথ কৈলাস পর্বতে বসে বসে কার নাম করছে? না রাম নাম জপ করছে। দেখুন, ত্রিজগতে আমরা তিনজন দেবতার নাম উল্লেখ পাই সবচেয়ে উঁচু স্থানে। কে কে? ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর বা দেবাদিদেব ভোলানাথ। তাহলে ভোলানাথ এত বড় ভগবান, ভোলানাথ এত বড় দেবতা, তাও ভোলানাথ কার নাম করছে? না রাম নাম করছে। কেন? কারণ শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিবের রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব হলো কি করে? খুব মন দিয়ে শুনবেন। কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব একদিন বসে আছেন। হঠাৎ বসে থাকতে থাকতে পার্বতী লক্ষ্য করলো যে ভোলানাথের ডান চোখ মানে দক্ষিণ নয়ন দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। যেই না দেখতে পেলেন, আজ পার্বতী বলে উঠলেন, স্বামী তোমাকে তো সবাই বলে তুমি নাকি ভবম ভোলা মহাদেব, তুমি নাকি নিত্য নিত্য আনন্দে থাকো, তাহলে আজকে তোমার দক্ষিণ নয়ন দিয়ে ডান চোখ দিয়ে জল কেন পড়ছে? ভোলানাথ বললেন, পার্বতী এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি ঠিক ধরেছো। আজকে আমার ডান চোখ দিয়ে জল কেন জানো? বলে কেন? আমার গুরু শ্রীরামচন্দ্র কই কই অভিশাপ দিয়েছে 14 বছর বনবাসে যেতে হবে, তাই রামচন্দ্র সীতাকে নিয়ে 14 বছর বনবাসে গেছে। আর সীতাকে নিয়ে যেই না 14 বছর বনবাসে গেছে, রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গেছে। রাবণ রাজা যেই না সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, আজকে রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, সীতা জ্ঞান, সীতা ধ্যান, সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মনি হারা ফল। তাই রাম যখন কাঁদছে, রাম তো আমার গুরু, আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ দিকটি মানে আমার ডান দিকটি সমর্পণ করেছি। তাই যখন রাম কাঁদছে, আমারও ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বলছে, স্বামী রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলনি। রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলনি। কেন? বলে কেন জানো? রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার স্ত্রী, মানে রাম আমারও গুরু। তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে আমি রামকে পরীক্ষা করতে যাব।
পার্বতীকে শিব বারবার করে বললেন, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না, ব্যর্থ হবে। কিন্তু পার্বতী মানল না মা। পার্বতী করলো কি, রামকে পরীক্ষা করার জন্য রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছিলেন, আর পার্বতী নকল সীতা সাজলেন। নকল সীতা সেজে যেখানে রামচন্দ্র সীতার উদ্দেশ্যে কাঁদছেন, সেখানে পার্বতী হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল। প্রথমে দেখলো কে, রামের ভাই লক্ষণ। লক্ষণ দেখতে পেয়ে রামকে বলছে, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি সীতা ফিরে চলে এসেছে। রামচন্দ্র কিন্তু একটা কথাও বললেন না মা। রামচন্দ্র প্রথমে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখার পর হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? মাগো জানো কি, কোথায় আছে মোর জানো কি? পার্বতী বলছে, এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সীতা। ছি 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 মা, এমনি কথা বলতে নেই। কেন? কারণ তুমি আমার গুরুপত্নী পার্বতী। বলছে, বুঝলে কি করে? বলছে, সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গো? বলছে, বুঝলে কি করে? বলছে, কি করে বুঝলাম জানো? তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সব জায়গাটাই ঢেকে নিয়েছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। সীতার কটি চোখ মা? দুটি। আর পার্বতীর কটি চোখ? তিনটি। তাই রাম বললেন, মা তুমি সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকে নিয়েছো, কিন্তু তোমার এই তৃতীয় নয়নটি জল জল করছে মা। এই যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। এরপরে হবে দাপর যুগ। সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ, তুমি হবে আমার লীলা সহায়কারিণী। তোমার নাম হবে পৌর্ণমাসী যোগ মায়া। যোগ মায়া। তাহলে শাস্ত্র মতে শিবের গুরু রাম, আমাদেরকে যিনি গুরু দীক্ষা দিয়েছেন তিনি আমার গুরু। তাহলে গুরুর নাম আমাদের করা দরকার। তাহলে শিব সেই নামটাই করছে। ও যার মুখে রাম না, মুখে রাম না, জপে বিনা। ও যার মুখে রাম না, জপে গবীরা। গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা। ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে ঘাড়ে মালা, গলাতে ঘাড়ে মালা। তাহলে ভোলানাথ করছে কি মা? রাম নাম জপ করছে। আর ভোলানাথের কাছে আসছে কে না, যিনি ঝালে ঝোলে অম্বলের সব জায়গাতেই থাকে। কি নাম বলো তো মায়েরা? হ্যাঁ, এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি। না না, আপনাদের গ্রাম খুব ভালো গ্রাম না। অনেকদিন ধরে আসছি, আবার এটা বলাতে কেন পরের বছর বন্ধ করে দেয়? খুব সাবধানে বলতে হয়। এমন কোন গ্রাম নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন প্লেস নাই যেখানে আমার এক দুটি নারদ নাই। আর নারদ মুনি জানে যে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে, আর তাই নারদ মুনি ভোলানাথের কাছে আসছে। কেমন হবে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, রাজা রাম, রাজা রাম, पतित पावन जय सिया राम। जय जय रघुपति राघव राजा राम, राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति, जय जय रघुपति, जय जय रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। हरि हरि जय रघुपति, ओ जय जय रघुपति, रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन राजा राम। ও মায়েরা, তোমাদের হরিবাসর খুব ভালো গো। বলো তো কেন? তোমাদের জন্য বলি নাই, অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। আমি না বিজেপির প্রচার করতে এসেছি, না তৃণমূলের প্রচার করতে এসেছি। রাম না বিজেপি, রাম না টিএমসি, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর। রাম হলো শুধু রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম सत्य है, রাম নাম सत्य है, রাম নাম। सत्य है।
তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স অন্য জায়গায় নেবেন, আর রাম অন্য জায়গায়। রাম কোন বংশের ছেলে? যে বংশে বলে রঘুকুল রীত সদা চলিয়াই, প্রাণ যাই পর বচন না যাই। তাহলে এই রামের কি যদি প্রণাম করতে না ভুলে যে আমাদের গোড়াতেই গলদ হয়ে যাবে মা। তাই জন্য সবাই মিলে গাইব দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। উলুধ্বনি दशरथ नंदन राजा राम, पतित पावन जय श्री राम। दशरथ नंदन राजा राम, पतित पावन जय सिया। दशरथ नंदन राजा राम, पतित पावन जय सिया राम। बोलो राम राम, हो बोलो राम राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन राजा। बोलो राम राम राम, बोलो जय श्री राम, पतित पावन राजा राम राम। ও মায়েরা, এখানে একটা তত্ত্ব দিয়ে দিই, তাকে একটু ভাবো তত্ত্বটা, তারপর তোমাদেরকে তত্ত্বটা বলবো। জন্ম আমায় দেয়নি পিতা, উত্তরটা তোমরা ভাববে, উত্তরটা তোমরা ভাববে, উত্তরটা পরে নেব, যদি না পারো তখন আমি উত্তর দিয়ে দেবো। এবার ভালো করে শোনো, তত্ত্বটা শুনে নাও। জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে। যখন আমার জন্ম হলো, আমার মা ছিল না ঘরে। কার কথা বলা হয়েছে একটু ভেবে নাও, তাকে একটু গানটা গিয়ে নি। জয় সিয়া রাম, বলো জয় সিয়া রাম, পতিত পাবন রাজা রাম। जय श्री राम, बोलो जय श्री राम, पतित पावन जय श्री ओ राम। मंगल बल भय राजा राम, पतित पावन जय सिया राम। प्रेम से उलूध्वनि देने का ये गौर हरि। राजा राम, पतित पावन राजा राम। बोलो राम राम राम, बोलो जय सिया राम, पतित पावन राजा राम। राम राम राम, बोलो जय श्री राम, पतित पावन राजा राम। राम राम राम, बोलो जय श्री राम, पतित पावन जय श्री ओ राम। पतित पावन राजा राम, पतित पावन जय राजा राम। ओ पतित पावन जय सिया ओ राम। पतित पावन जय श्री राम। এখানে একটা ছোট্ট কথা বলি মা, যিনি পুজো করেন, যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি নিয়মিত পুজোর উপকরণ তৈরি করেন, যিনি নিয়মিত ফুল চয়ন করে গোবিন্দকে সেবা দেন, যিনি নিয়মিত মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তার কিন্তু দ্বিগুণ মঙ্গল হয়। কেন বললাম? কারণ কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে এতদিন ধরে আজকে এত বড় একটা হরিবাসরের আয়োজন হয়েছে, সেই কমিটির দাদা ভাইরা, আমার মায়েরা আপনাদের কাছে যাবে। যার যেমন সামর্থ্য ততটা প্রাণ খুলে দেবেন মা, কেউ ফিরিয়ে দেবেন না, যার যতটা সামর্থ্য দেবেন। আর যখন দেবেন তখন কেউ হইচই করবেন না, কারণ হইচই করলে কীর্তনটা ওলটপালট হয়ে যাবে। দেবেন আবার ঠিক নিজের জায়গাতে বসবেন, কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। তাই যান। তাহলে তত্ত্বটা শুনুন। জন্ম আমায় দেয়নি পিতা, দেয়নি পিতা, জন্ম দিল পরে। জন্ম দিল পরে। যখন আমার জন্ম হলো, জন্ম হলো, আমার মা ছিল না ঘরে। এখানে কার কথা বলা হয়েছে মা? রামের দুই পুত্র লব কুশ, এখানে কুশের কথা বলা হয়েছে। যদি বলেন কি করে? যেদিন রামচন্দ্র সীতাকে অযোধ্যা থেকে উদ্ধার করে নিয়ে চলে এলেন মা, সেদিন কিছুদিন অযোধ্যাতে থাকতে থাকতে সীতা হয়ে গেলেন গর্ভবতী। যেই না সীতা গর্ভবতী হলো, তখন অযোধ্যার সবাই বলা বলি করলো, তাহলে কি সীতা কি রাবণের পরশ পেয়ে গর্ভবতী হয়েছে, না পর পুরুষের কাছে ছিল বলে গর্ভবতী হয়েছে? তাই সবাই খারাপ আলোচনা করতে লাগলো। আর দেখবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে এখনো নিয়ম আছে যে গর্ভাবস্থায় মায়েরা যেরকম আচরণ করেন, ছেলেদের কিন্তু সেই রকম আচরণই হয়। গর্ভাবস্থায় আপনি যদি ভাগবত শ্রবণ করেন, কীর্তন শ্রবণ করেন, রামায়ণ মহাভারত আদি শ্রবণ করেন, তাহলে আপনার গর্ভের ছেলেটাও কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। আর যদি মনে করুন আপনি গর্ভাবস্থায় আছেন আর নিয়মিত একদম সময় করে জি বাংলা খুলে অনুরাগের ছোঁয়া দেখবেন, হ্যাঁ, তাহলে ছেলেগুলো সূর্য মিসকার মতোই হবে। জয় রাধে, জয় রাধে। অপরাধ মার্জনা করবেন। আগে আমরা শুনতাম জলের অপর নাম জীবন, তাই তো মা? আগে আমরা জানতাম জলের অপর নাম জীবন, আর এখন টিভিতে মোটা মোটা করে লেখা থাকে জীবন মানে জি বাংলা। জয় রাধে।
জয় রাধে। মানে জীবনে বাঁচতে গেলে জি বাংলার কতটা গুরুত্ব একবার ভেবে দেখুন। তাই নারদ মুনি করেছে কি, আজ রাম নাম গাইতে গাইতে ভোলানাথের কাছে এসেছে। যেই না ভোলানাথের কাছে এসেছে মা, নারদ জানে যে ভোলানাথ রাম নাম শুনতে খুব পছন্দ করে। তাই যেই না শুনেছে, আজকে ভোলানাথকে বলছে, প্রভু তব চরণে শত কোটি দণ্ডবত প্রণতি জানাই। যেই না প্রণাম করেছে, আজকে ভোলানাথ নারদ মুনিকে, ঝো নারদ এতদিন ছিলে কোথায়? সব সময় তাকে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সব জায়গায় যাওয়া আসা করো, তাহলে এতদিন ছিলে কোথায়? তখন নারদ মুনি বলছে, প্রভু এতদিন আমি কোথায় ছিলাম জানো, আমার অনেক বড় কাজ ছিল, তাই তোমার কাছে আসা হয়নি। বলে কি কাজ ছিল? বলছে আমি সেসব শুনতে চাই না। এবার ভোলানাথ ডাইরেক্ট প্রশ্ন করছে, হ্যাঁ গো নারদ, তুমি তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? জামাইরা একটু শ্বশুর বাড়ির খবর নিতে পছন্দ করে মা। তাই ভোলানাথ ডাইরেক্ট প্রশ্ন করছে, হ্যাঁ গো নারদ, আমি অন্য কিছু জানতে চাই না, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? আর নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই খবরটা দেওয়ার জন্যই তো আসা। ভাবলাম কি করে বলবো, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আর ভোলানাথ এই রাস্তাটা ক্লিয়ার করে দিল, পরিষ্কার করে দিল। ভোলানাথ প্রশ্ন করছে, হ্যাঁ গো আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? এবার আজ নারদ মুনি ভোলানাথকে বলছে, তোমার শ্বশুর বাড়ির খবর শুনবে? ও মায়েরা, ভোলানাথের শ্বশুর মশাইয়ের কি নাম গো? হ্যাঁ, দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। বলছে, শোনো, দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ। ভোলানাথ তুমি শুধু বাদে দক্ষ রাজা করেছেন যোগ। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর হরি হরি বল। শান্তি পাবার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, বাবা তুমি শুধু বাদে। ভোলানাথ বলছে, হ্যাঁ গো নারদ মুনি, আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? তখন আজ নারদ মুনি বলছে, ও ভোলানাথ, তোমাকে যদি শ্বশুর বাড়ির খবরটা দিই তোমার মনে বড় দুঃখ হবে। তাই দেখুন আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। জয় রাধা। একটু আস্তে আস্তে মায়েরা একটু দেবেন, আবার কীর্তনের দিকে মনটা দেবেন। কারণ কীর্তন আসরে বসে গল্প করলে নাম অপরাধ হয়। আপনি এক পুণ্য করার জন্য বসেছেন, আর গল্প করে আপনার পাপ হয়ে গেল। আপনার যতটা পুণ্য ছিল ততটা অপচয় করে চলে গেলেন। তাই একটু মন দিয়ে প্রাণ ভরে কীর্তনটা আস্বাদন করুন, দেখুন বুঝতে সুবিধা হবে, শুনতেও ভালো লাগবে। বলছে, হ্যাঁ